ভিয়েতনামের চিকিৎসকরা ব্রেইন ডেড বা মস্তিষ্ক মৃত এক দাতার অঙ্গ ব্যবহার করে দেশটির প্রথম সফল পুরুষাঙ্গ প্রতিস্থাপন সম্পন্ন করেছেন। এটি কোনো লিঙ্গ পরিবর্তন বা জেন্ডার প্রতিস্থাপনের অস্ত্রোপচার নয়, বরং চিকিৎসাজনিত কারণে ক্ষতিগ্রস্ত বা আংশিকভাবে অপসারিত পুরুষাঙ্গ পুনর্গঠনের উদ্দেশ্যে এর প্রতিস্থাপন করা হয়েছে। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি ৪ বছর আগে হানোয়ের ভিয়েত ডাক ফ্রেন্ডশিপ হাসপাতালে আংশিক লিঙ্গ অপসারণের অস্ত্রোপচার বা পেনেক্টমি করান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরে তার শারীরিক অবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থার সামঞ্জস্য, মানসিক স্বাস্থ্য এবং নৈতিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বিশেষজ্ঞদের একটি বহুমুখী দল তাকে লিঙ্গ প্রতিস্থাপনের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করে। ইয়েল মেডিসিনের তথ্য অনুযায়ী পেনেক্টমি হল অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ আংশিক বা সম্পূর্ণ অপসারণের একটি চিকিৎসা পদ্ধতি। সাধারণত লিঙ্গের ক্যান্সারের চিকিৎসায় অথবা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের অংশ হিসেবে এটি করা হয়। চিকিৎসকরা জানান, ৪ বছর আগের অস্ত্রোপচার সফল হওয়ায় ওই ব্যক্তি স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছিলেন, তবে তার লিঙ্গের খুব অল্প অংশ অবশিষ্ট ছিল। এ কারণে তিনি মানসিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন, যা তার জীবনযাত্রার মান ও মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। লিঙ্গ প্রতিস্থাপনের পর বর্তমানে রোগী ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী প্রতিস্থাপিত অঙ্গটি প্রত্যাশা অনুযায়ী সেরে উঠছে এবং এখন পর্যন্ত কোনো প্রাথমিক জটিলতা দেখা যায়নি। অঙ্গ প্রত্যাখ্যান প্রতিরোধে দেয়া ওষুধেও তিনি ভালো সাড়া দিচ্ছেন। আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনার আগে বিশ্বে মাত্র ৫টি সফল লিঙ্গ প্রতিস্থাপনের ঘটনা নথিভুক্ত হয়েছিল। ফলে ভিয়েতনামের এই অস্ত্রোপচারটি বিশ্বের সম্পন্ন হওয়া বিরলতম পুনর্গঠনমূলক অঙ্গ প্রতিস্থাপন পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।